কেউ যখন আমার কাছে কিছু খেতে চায়, ডেফিনিটলি আমি ট্রাই করি তাকে সেই জিনিসটা তৈরি করে খাওয়ানোর। আজ সকালে আমার ছেলে আমাকে বলছে যে, "আম্মু তুমি অনেকদিন কাচ্চি বিরিয়ানি রান্না করো না। নেক্সট ফ্রাইডেতে কিন্তু তৈরি করবা।" তো সে চলে যাওয়ার পর আমি ভাবলাম কেন নয়, আজকেই তার জন্য এটা তৈরি করা যাক। সে স্কুল থেকে এসে খুব সারপ্রাইজ হয়ে যাবে। তো কিচেনে যেয়ে দেখি না কেনা প্যাকেটের মসলা ছিল, না ঘরে তৈরি কোনো মসলা ছিল। এজন্য ১ম এই ঝটপট আমি একটা ঘরে মসলা তৈরি করে নিলাম। আর এখন এখানে টমেটো সস, তারপরে টক দই তৈরি করে নিয়েছি। একে, একে আদা রসুন বাটা, সেই তৈরি করে রাখা বিরিয়ানি মসলা এবং যেহেতু আজকেরটা কাচ্চি বিরিয়ানি, তো কাঁচা পেঁপের খোসা বাটাটা ব্যবহার করেছি। সবশেষে লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। কাচ্চি সাধারণত খাসির মাংস দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে, আবার বিফ দিয়েও কিন্তু মজা হয়। এখন তো চিকেন দিয়েও কিন্তু অনেকে কাচ্চি বিরিয়ানি করে থাকে, তবে আমার এখনও ট্রাই করা হয়নি। এখন ওপর থেকে আলু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, আলু বোখারা এবং সবশেষে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। মাংসটা মেরিনেট হতে থাকুক, এরই ফাঁকে চলুন নিজের জন্য ১ কাপ চা বানিয়ে ফেলি। তো আমি এখানে কড়া লিকার করে চাটা তৈরি করছি। আমার কড়া লিকারের চা খুবই ভালো লাগে। আর ঘন দুধের মালাই চা হলে তো কথাই নেই। ঝটপট বানিয়ে নিলাম নিজের জন্য ১ কাপ মজার চা। চা শেষ করতে, করতে এদিকে মাংসটা যেমন ম্যারিনেট হয়ে গেছে এবং চালটাও কিন্তু 80% আমি সিদ্ধ করে নিয়েছি। এখন উপর থেকে ছড়িয়ে দিলাম। কাচ্চি বিরিয়ানি রান্নায় লাস্টের দিকে কিন্তু অবশ্যই ১ কাপ পরিমাণ দুধ ব্যবহার করতে হবে। আমি এখানে গুঁড়া দুধটাকে ভালো করে গুলিয়ে নিয়ে ব্যবহার করছি। আর কালারটা অপশনাল, আপনি যদি পছন্দ করেন ব্যবহার করতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। এখন উপর থেকে সামান্য পরিমাণ চিনি, পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার সর্বোচ্চ তাপমাত্রায় আমি প্রায় ৫ মিনিটের মতো হাই হিটে জাল করব। ৫ মিনিট পর চুলার জালটাকে একদম কমিয়ে দিতে হবে। এখন আমি দমে রান্না করব প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের মতো। এরপর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। ভাতগুলো যেমন একদম ঝরঝরে রয়েছে, তেমনি মাংসটাও কিন্তু খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। কাচ্চি বিরিয়ানি রান্নায় কিন্তু কাঁচা পেঁপে বাটাটা ব্যবহার না করলে মাংস সিদ্ধ না হওয়ার একটা চান্স থেকে যায়, তাই অবশ্যই ব্যবহার করবেন। আর এই তো সার্ভ করে নিয়েছি। অ্যারোমাতেই কিন্তু বাচ্চারা বুঝে গেছে যে আজকে তাদের আম্মু তাদের জন্য স্পেশাল কাচ্চি রান্না করেছে। তারা এনজয় করুক। আল্লাহ হাফেজ।